আল্লাহ নবী সাহাবী আবু বকর কথাটা বলবা মরে ওই সবাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার নবী সাহাবী আবু বকর, ও আমার নবী সাহাবী আবু বকর, না না, আমার নবী আমাকে মেরেছিল, আমার নবীর পরিবর্তে আমি আবু বকরকে মারব না, আমার নবী আমাকে মেরেছিল, এই কারণে আমার নবীর মারটাকে আমি আমার নবীর পিঠেতে আঘাত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চুপটি মেরে বসে গেল। আবু বকর হাও হাও করে কাঁদে, আবু বকরের চোখ দ্বারা দাদ্দার করে পানি গড়িয়ে যায়। ওই সময় ওমর দাঁড়িয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমরকে অনুমতি দেয় আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর বলে দিলাম আমার লঙ্কা তলোয়ার আমি সাদ বিন আবি ওয়াক্কাসের গর্দান উদ্দেশ্য করে চালিয়ে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কোন মানুষ বেয়াদবি করবে আমি ওমর মেনে নিতে পারি না। আল্লাহ নবী সাহাবী ওমর কথাটা বলবা বলে দে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, বাবা ওমর, সবর করো, সবর করো, চিন্তিত হও না বাবা, ঘাবড়ে যেও না বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা সাদ, এবার তুমি আমার দিকে এগিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা ওই তীরেতে সবাই একত্রিত হয়ে হাও হাও করে কাঁদতে থাকে। টোটাল মদিনার জমিনে যেন একটা মৃদু কান্নার হাহাকার পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস আস্তে আস্তে আল্লাহর নবীর দিকে গুটি 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 ভাই এগিয়ে আসে। আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমার ঘরের থেকে আমার ব্যবহার করা চাবুকটাকে বার করে এনে হযরত সাদের হাতে তুলে দাও। আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চাবুকটা নিয়ে এসে আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দিলেন। ওই চাবুকটা হাতে নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাদ, তোমার জন্য পিঠটাকে বেঁধে দিলাম, তুমি আমার পিঠেতে আঘাত করো। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠেতে আমি মারব দেখে, তবে আপনার চেহারা দেখে হুজুর আপনার জুব্বাটাকে তুলে দেন, কেননা আপনি যখন আমার পিঠে আঘাত করেছিলেন ওই সময় আমার পিঠে তো কোনো বস্ত্র কাপড় ছিল না, যেমন ভাবে আমি শুকনো একেবারে উলঙ্গ, পিঠটা উন্মুক্ত অবস্থাতে যেমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম সেইভাবে আপনাকে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। আল্লাহ নবী কথাটা শুনবার পরেতে আল্লাহ নবী নিজের দেহ মোবারক থেকে আল্লাহ নবী নিজের জুব্বা মোবারক আমার নবী উঁচু করে ধরলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিঠের নিকটে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে মারতে যাবে, আরে হযরত সাদের হাতে রয়েছে চাবুক, আমার নবীর উন্মুক্ত পিঠ। ওই সময় আমার নবীকে মারা তো দূরের কথা, চাবুকটাকে জমিনে ফেলে দিলে ওই চাবুকটা জমিনে ফেলে দেওয়ার পরে পিছন থেকে আমার নবীকে জড়িয়ে ধরেছে। আমার নবীর পিছন থেকে জড়িয়ে আমার নবীর স্কন্ধ কান বরাবর আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীর দেহের সঙ্গে যে মোহরে নবুয়ত দান করেছিলেন ওই টিম্বাকৃতি মোহরে নবুয়তে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা বাস জবান দিয়ে চুমা দিয়ে দিলেন।
ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রাখো ওই সময় আল্লাহ নবী সাহাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবার নবীর পিঠেতে চুমা দেওয়া পরে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি করেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে maaf করে দেন হুজুর আপনি কিভাবে ভাবলেন হুজুর আপনি কিভাবে চিন্তা করলেন হুজুর আপনাকে আঘাত করব না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জীবনের বড় আশা ছিল একটাবার আপনার মোহরের নবুওয়াতে চুমা দেব হুজুর আমার ইচ্ছা মিটে গেছে আমার ঠোঁট মোবারক কানা যখন আপনার পিঠেতে লেগে গেল ওই মোহরের নবুওয়াতে চুমা দেওয়ার সাথে সাথে আমার অন্তরে দীর্ঘদিনের আশা আল্লাহ পাক মুহূর্তের জন্য যেন কবুল করে নিয়েছে আমার দীর্ঘদিনের ইচ্ছা আপনার মোহরের নবুওয়াতে চুমা দেব আল্লাহর নবী বললেন বাবা সাদ তোমার মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে অন্য আর কেউ হতে পারে না গো তুমি তোমার নবীর মোহরের নবুওয়াতে চুমা দিয়ে সৌভাগ্যতা অর্জন করেছো ও বাবা সাদ শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম যে মোহরে নবুওয়াতে চুমা দিয়ে তোমার জবান মোবারকটাকে ধন্য করে নিয়েছো আমি আল্লাহ নবী কথা দিলাম যে মোহরে নবুওয়াতে তোমার জবান লেগে গেছে ওই মোহরে নবুওয়াতে তোমার ঠোঁট মোবারক লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম আগুন হারাম করে দিয়েছে জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর এ কারণেই তো বলি মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি গোটা বিশ্বের মুখে মানবতার চরম নিদর্শনতার পরিচয় মেলে নাম তার মুহাম্মদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাইলে সেই দিনে নবীর হাতে কিন্তু পাওয়ার ক্ষমতার একেবারে কমতি বা ঘাটতি ছিল না নবী বিশিষ্ট কয়েকজন বীর যোদ্ধা সাহাবী নাম শুনেছেন হযরত খালিদ বিন ওয়ালিদ আহা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় বিশ্ব নবীর এই বীর যোদ্ধা সাহাবী যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন সেই যুদ্ধেতেই আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করিয়ে দিতেন একবার জোরে বলে একটু চিল্লে বলে নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি बातिल जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर बातिल जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर बातिल जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार सिद्दीक़
को फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार इन सब का एहसान हम सब के ऊपर नारे तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले तैयबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखलाक ईमान का सेवान नारे तकबीर अल्लाहु अकबर बातिल चुप चाप बतले तैयबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यदीना ও আল্লাহ বাগে বান্দারা জওয়ানেরা যুবকেরা আহারে যে পৃথিবীর জমিনে আমি প্রথমে আলোচনা করছি না আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে একজন যুগশ্রেষ্ঠ নেতাকে পাঠিয়েছিলেন নাম হলো তার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল আমার নবীর ইন্তেকালের পরে ইসলাম জারে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে আর আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা মদিনার জমিনে আল্লাহ তাআলা তার শাসন কার্য দান করেছিলেন ও জওয়ানেরা যুবকেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যারা জিন্দেগিতে যেমন ভাবে রাষ্ট্র নেতা হযরতে ওমর দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বাবাজি কিতাব সাক্ষ্য দেয় আর আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা মান বলতেন আয় আমার নবী সাহাবীরা ও আমার নবী সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম আমার রাষ্ট্রপতি অবস্থাতে এ মক্কা মদিনার জমিনে যদি কোনো পশু পক্ষী যদি কোনো কীট পতঙ্গ দুনিয়ার জমিনে যদি এ মদিনার জমিনে একটা মানুষ যদি কষ্ট পায় ক্ষুধার্ত হালাতে যদি তার দিন অতিবাহিত হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওমরকে জবাব দিতে হবে বাবাজি সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য পরিচালনা করেছে দুনিয়ার জমিনে মানুষের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন যার কারণে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আনা খাতাবান নবিয়্যিন লা বা'দা নবিয়্যা ওয়ালাউ কানা বা'দা নবিয়্যা লাকানা উমর নবিয়্যা আল্লাহ নবী বলতেন বাবা সাহাবীরা শুনে রাখো আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে শেষ নবী করেছে আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমার পরে কাউকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে নবী করতেন আমার সাহাবী ওমরকে পৃথিবীর জমিনে আল্লাহ নবী করে পাঠিয়ে দিতেন জোরে বলে চিল্লে হবে না নবী হওয়ার যা যোগ্যতা আল্লাহ ওমরের ভিতরে পরিপূর্ণতার সঙ্গে দান করেছিলেন যে মানুষটা নবী হওয়ার যোগ্যতা রাখে সেই মানুষটা পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে
ওমরের যে অনবদ্য অবদান, যেটা গোটা বিশ্বের কাছে চরম নিদর্শনতার পরিচয়। ওমর দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করেছে একজন মুসলমান মানুষের সঙ্গে তার হক, তার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য। তার যে অনবদ্য অবদান, একটা অমুসলিম, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বী মানুষের ব্যাপারে হযরত ওমর তার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য বিন্দুমাত্র কোনো কুণ্ঠাবোধ করেনি। কোনো ন্যায্য অধিকারের ব্যাপারে কোন রকম কোন অমুসলিমের প্রতি অন্যায় আচরণ করেনি। এর কারণে পৃথিবীর জমিনের যুগ শ্রেষ্ঠ নেতা হিসাবে আমি ওমরকে চিনি। যে ওমর ইসলাম জাহানের রাষ্ট্র পরিচালনা করলেন, যার যুগটাকে স্বর্ণযুগ বলা হয়। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আইন পরিচালনা করার সময়, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনে রাখো, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সুরামার যখন কোন একটা দেশের উদ্দেশ্যে সফরে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে হুজুরের যখন একটা ওয়াক্তের নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী নামাজ আদায় করব, নামাজ আদায় করার জন্য একটা উপযুক্ত জায়গা দেখো। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জনপদ দিয়ে আমরা অতিক্রম করছি এটা হচ্ছে একটা ইহুদি জনগোষ্ঠী। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি জনগোষ্ঠীর ভিতরে আপনি কোথায় নামাজ আদায় করবেন? আল্লাহ নবী সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি জনগোষ্ঠীর মানুষদেরকে ডেকে বললেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনে রাখো, ও ইহুদি মানুষেরা, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি মদিনা শরীফের গভর্নর, আমি ওমর একটু নামাজ আদায় করব, তোমাদের এই জায়গাতে আমাকে একটু কি নামাজ পড়ার সুযোগ করে দেবে? নামাজের যখন ওয়াক্ত হয়েছে, নামাজটা সুনির্ধারিত সময়ে আদায় করার জন্য আল্লাহর হুকুম, আল্লাহ সমগ্র মুসলিম জাতির জন্য আল্লাহ নির্ধারণ করেছে। নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে হয়। আমি ওমর যদি নামাজ আদায় করি, কোন জায়গাতে করলে ভালো হয় আপনারা একটু আমাকে জায়গাটা দেখিয়ে দেন, যেন আপনাদের কোনো বিঘ্নতা না ঘটে। হযরত ওমর তৎকালীন সময়ে মদিনার একজন রাষ্ট্র নেতা, যে জনপদ দিয়ে যাচ্ছে তারা হচ্ছে ইহুদি জনগোষ্ঠী, যারা জাতিতে অমুসলিম ব্যক্তি। দেখেন পৃথিবীর বুকে ওমরকে কেন যুগশ্রেষ্ঠ রাষ্ট্র নেতা বলে? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি জনগোষ্ঠীকে যখন নামাজ পড়ার জন্য একটু জায়গা দিতে বললেন, ওই ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও মদিনা শরীফের গভর্নর ওমর, আপনি যদি ইবাদত করতে চান, আপনি যদি নামাজ আদায় করতে চান, আপনি চলে আসেন আমাদের ইবাদত গৃহ, যেখানে আমরা আমাদের দেবদেবীর পূজা অর্চনা করে, আমাদের স্রষ্টার পূজা অর্চনা করে, এই জায়গাতে আপনি নামাজ আদায় করেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, না না, এটা হলো তোমাদের ইবাদতের জায়গা, এখানে যদি আমি ওমর নামাজ আদায় করে আগামী প্রজন্মে কোন মুসলমানেরা দাবি করতে পারে ওমর যদি এই জায়গাতে নামাজ আদায় করে থাকে, অবশ্যই এটা কোন মসজিদের জায়গা হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ও ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা, তোমরা আমাকে তোমাদের ইবাদতের জায়গায় নামাজ আদায় করতে বলো না গো, বরং তোমরা আমাকে একটা উন্মুক্ত খোলা জায়গা দেখিয়ে দাও, যেখানে আমি নামাজ আদায় করলে তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের কোনো ক্ষোভ রাগ থাকবে না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত
উন্মুক্ত খোলা জায়গাতে নামাজ আদায় করলেন, তথাপিও তিনি ইহুদি জনগোষ্ঠীদের ইবাদতের জায়গাতে নামাজ আদায় করে না। যে কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার অন্তরে একটা সংশয় ছিল, অন্তরে একটা ভয় ছিল, ওমর যদি ওই জায়গাতে নামাজ আদায় করে আগামী প্রজন্মের কোন মানুষেরা দাবি করতে পারে এটা ওমর যখন নামাজ আদায় করেছে এটা অবশ্যই মসজিদের জায়গা হতে পারে গো। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি জনগোষ্ঠীর জায়গাতে হুজুর আমার নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর মনোরম আদর্শ, হুজুরের এত সুন্দর ব্যবহার দেখে ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা মুগ্ধ হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন যদি সেই জায়গাতে নামাজ আদায় করতেন আগামী প্রজন্মের কোন মানুষেরা সেই জায়গাতে তারা মসজিদের দাবি করবে, এই ভয়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে নামাজ আদায় করেন না। বাবাজি ওমর রাদিয়াল্লাহু আনহু উনি পরিষ্কার জানতেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলে না। যখন মানুষেরা ধর্ম পালন করবে প্রতিটা ধর্মের তো একটা উসুল থাকবে, প্রতিটা ধর্মের একটা সিস্টেম তথা নিয়ম থাকবে। মানুষ দুনিয়ার জমিনে ধর্ম পালন করবে কিন্তু ধর্ম অন্য মানুষকে কষ্ট দিয়ে কোনোভাবে ধর্ম পালিত হতে পারে না। এটা হলো রাষ্ট্রনেতা ওমর রাদিয়াল্লাহু আনহুর দুনিয়ার জমিনে ন্যায় বিচার জাস্টিস প্রতিষ্ঠার একটা উৎকৃষ্টতম নিদর্শন। ওমর যদি সেদিন সেখানে নামাজ পড়তেন বাবা, তাহলে কোন মুসলমান হয়তো দাবি করত ওই জায়গাটা অবশ্যই মুসলমানদের জায়গা, নচেত ওমর কেন সেখানে নামাজ আদায় করবে? আহা, কত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ওয়ালা মানুষ ছিলেন হযরত ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন চাইলে এক অমুসলিম ব্যক্তিদের ইবাদত তথা উপাসনালয় জায়গাতে নামাজ আদায় করার ক্ষেত্রে তাদের আহ্বানে তিনি সাড়া দিতে পারতেন, তথাপিও সাড়া দেননি। ইন ফিউচার কোন মানুষ যদি মসজিদের দাবি করে তাহলে ওমরকে তো আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আসামি হতে হবে, কারণ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম হলো আমার কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম পালন করার ক্ষেত্রে এ ভাই একটু সাউন্ড বাড়াও না। ধর্ম পালন করার ক্ষেত্রে যদি অন্য মানুষকে কষ্ট দেওয়া হয় সেটা নিছক কখনো ধর্ম পালনের একটা চরম, এটা কখনো ধর্ম পালন করার উপযুক্ত পর্যায় হতে পারে। ধর্ম তো হবে মানুষের কল্যাণের জন্য, ধর্ম হবে মানুষের একটা ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। ধর্ম তো মানুষের কল্যাণের কথা বলবে, আর যে ধর্মে মানুষের অকল্যাণের কথা বলবে, মানুষকে বিপদমুখী করে দেবে, মানুষকে অস্থিরতার মধ্যে ফেলবে, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করার শিক্ষা দেবে, সেটা তো কখনো ধর্ম হতে পারে না, যেটা বর্তমান ভারতবর্ষের বুকে আমরা দেখতে পাই। মসজিদের জায়গাগুলোকে কেন্দ্র করে অমুসলিমদের যে একটা উদ্ভব আচরণ যেটা লক্ষ্য করা যায়, যে সমস্ত মসজিদগুলা রয়েছে সেই মসজিদ কেন্দ্রিক তাদের যে উন্মাদনা, পাগলের প্রতিচ্ছবি, তামাম বিশ্বের মানুষ এদেরকে দেখে তো লজ্জা পায়, শরম করে। এটা কি কখনো একটা মানুষকে ধর্ম এমন শিক্ষা দিতে পারে? তুমি ধর্ম পালন করার ক্ষেত্রে অন্য ধর্মে মানুষের প্রতি কষ্ট দিতে পারে না, যদি তোমার কোন ধর্মে এমন শিক্ষা দেয় সেটা কখনো ধর্ম হতে পারে। ধর্ম তো হবে মানুষের কল্যাণের জন্য। কথা ঠিক বললাম না? আজকে গোটা বিশ্বের বুকে যারা মুসলমানদের প্রতি বিভিন্ন রকম
অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে। একটা বার যদি সঠিক আদর্শবান নেতার পরিচয় নিতে হয়, ওমরের থেকে শিক্ষা নাও। রাষ্ট্রনেতার যদি উপযুক্ত শিক্ষা নিতে হয়, একজন বেস্ট লিডারকে যদি চয়ন করতে হয়, নাম তার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম না, বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনাতে গেছে। আল্লাহ রাসূল সেই মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে কিছুকাল যাবত ওখানে আবার নবী থাকলেন। আবার নবী মদিনা থেকে মক্কার অভিমুখে এসেছিলেন। যা ইসলামের ইতিহাসে যে সময়টাকে ফাতে মক্কাহ বলা হয়। কি বলা হয়? মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল যখন 10,000 সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার অভিমুখে আসছে, এদিকে মক্কার মানুষেরা সব ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপছে। ওরা চিন্তা করছে, এই মুহাম্মদকে আমরা স্বদেশ ভূমি থেকে তাড়িয়ে দিয়েছি, এত জুলুম করেছিলাম, এত অত্যাচার করেছিলাম, আজকে সেই মুহাম্মদ যদি আমাদেরকে হাতে পায়, তার বিশাল সৈন্য সামন্তদের হাত থেকে আমরা আজকে আর কেউ রেহাই পাবো না। আল্লাহ রাসূল মদিনার জমিন থেকে মক্কার অভিমুখে এসে ওই সময় মক্কাবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, হে মক্কাবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদেরকে কথা দিলাম, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, ভীতি, কোনো চিন্তা অস্থিরতার কোনো কারণ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, আমার পক্ষ থেকে তোমরা নিরাপত্তা লাভ পাবে। আল্লাহর ইসলামটাকে মেনে নাও। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেই ফাতে মক্কার সময় গোটা মক্কা নগরীতে আমার নবী সেই মক্কার জমিনে যে সমস্ত মানুষগুলা আমার নবীর মক্কায় থাকা অবস্থাতে যারা জুলুম করেছিল, আমার নবীকে অত্যাচার করেছিল, আমার নবী সেই দিন প্রতিশোধের আগুনে আমার নবী ক্ষিপ্র হয়ে তাদের প্রতিশোধটাকে আমার নবী নিতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ বললেন, মুহাম্মদ প্রতিশোধের আগুনে বিশ্বাসী নয়, কেননা আমার সম্পর্কে আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি রহমতকামী হই, তাহলে রহমতকামী মানুষের দ্বারা, কল্যাণকামী মানুষের দ্বারা কখনো অকল্যাণ বয়ে আসতে পারে না। যে ওমরের কথা বলছিলাম, দুনিয়াতে এত ন্যায় বিচার দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি